ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু রাসাই আল খাউফ। আজকের বক্তব্যের বিষয় হলো ভয়ের সঙ্গে আশা রাখা, ভয়ভীতির সময়ও আশা রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, স্থাপন করা সম্পর্কে যে হাদিসটি তালাওয়াত করেছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 19 এ প্রসঙ্গে আমরা আল কোরআনে একটি আয়াত দেখব। সেখানে কি বক্তব্য দেওয়া আছে? ওয়াকালা সুফিয়ান বর্ণনা করেছেন, মাহফিল কুরআন আয়াতুন আশাদ্দু আলাইয়া মিন লাসাতুম আলা শাইইন হাত্তা তুকিমুত্তাও রাআতা ওয়াল ইনজিল আমা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। সুফিয়ান রহমতুল্লাহ বর্ণনা বলেন, কোরআনের মধ্যে আমার কাছে এ থেকে কঠিন আয়াত দ্বিতীয়টি আর নেই। সুফিয়ান রহমতুল্লাহ বলতেছে, কোরআনের মাঝে যে এই আয়াতের চেয়ে কঠিন আর কোনো আয়াত নেই। তাওরাত, ইনজিল আর তোমাদের রবের নিকট হতে যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তার বিধান প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তির উপরই দণ্ডমান বা প্রতিষ্ঠিত নয়। মানে এটির ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে তিনি বোঝাতে চেয়েছেন যে আপনি পিছনে যে তাওরাত ও ইনজিল আল্লাহ নাজিল করেছেন তারা সেটিকে প্রত্যাখ্যান করেছে, তালবাহানা করেছে। এখন যদি আপনি এই কোরআনের বিধান এটি নিয়ে তালবাহানা করেন, কিছু মানেন কিছু মানেন না বা মানতে চান না, আংশিক মানেন, তাহলে আপনি কোনো ধর্মের উপরই নেই। মানে আপনি মুসলমানও নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, এরকম একটি বিষয় এখানে বোঝানো হয়েছে। লাস্টে তোমরা নয় আলা শাইইন কোনো কিছুর উপরে হাত্তা যে পর্যন্ত না তুকি ইমু প্রতিষ্ঠিত করো তাওরাত ওয়াল ইনজিল আমা উনজিলা যা তোমাদের উপরে নাজিল করেছে ইলাইকুম তোমাদের উপরে যেটি নাজিল করো মিন রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে। আমাদের রবের পক্ষ থেকে সর্বশেষ গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, এটা আমরা পৃথিবীর সকল মানুষই জানি। এখন এটা যদি আমরা না মানি তাহলে আমি মুসলমানও নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টানও নয়, কোনো ধর্মের অনুসারী নয়। এই কারণে সুফিয়ান রহমতুল্লাহ বলেন যে কোরআনের মধ্যে আমার কাছে এ থেকে কঠিন আয়াত দ্বিতীয়টি আর নেই। সহিহ বুখারী 6 নম্বর খণ্ডে এই প্রসঙ্গে 6469 নম্বর হাদিসে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি। সামিতু শব্দের তো শোনা। আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন 100টি রহমত সৃষ্টি করেছেন 99টি তার কাছে রেখে দিয়েছেন এবং একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যদি কাফের আল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানে তাহলে সে জান্নাত লাভে নিরাশ হবে না। কাফের যদি জানতো যে আল্লাহর রহমত সম্পর্কে তাহলে সে জান্নাত লাভে নিরাশ হবে না। আর মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না। এখানে একটি কথা এই হাদিসের 6469 নম্বর হাদিসের পরিপ্রেক্ষিতে যে কথাটি একেবারে না বললেই নয় যে মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না। এখন বোঝার বিষয় হচ্ছে মুমিন শব্দটা আল কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে এবং এই কথাটির যে তাৎপর্য সেটি সমাজে বিশ্বের মধ্যে বাস্তবায়ন নেই। কারণ
মানুষ কোনো না কোনো অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, কিন্তু তারা তবা ছাড়াই তারা মৃত্যুবরণ করতেছে, তারা ওটাকে ভালো কাজ মনে করতেছে।